আর কিছুক্ষণ পরে বন্ধুরা আসতে চলেছে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় বছরের প্রথম, তার সাথে বিপুল সংখ্যক শিলাবৃষ্টি বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা ইতিমধ্যে উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের উত্তরে সিলেটের দিকে বা সিলেটের উত্তর দিকে ভারতের গুয়াহাটি, শিলং এবং ডিমাপুর, ডিব্রুগড় এবং শিলচরের দিকে পরবর্তীতে ভয়ঙ্কর মাত্রার ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং রেগুলারই অবশ্য প্রতিদিন বৃষ্টিপাত হচ্ছে। তবে আমাদের বাংলাদেশে দক্ষিণ পশ্চিমাঞ্চলে এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে না। তবে আর কিছুক্ষণ পরে সুখবর, আর কিছুক্ষণ পরে ভারতের বিহার থেকে বজ্রগর্ভ মেঘ, মানে এই এলাকা থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে পরবর্তীতে দক্ষিণ পূর্ব বা পূর্ব উত্তর দিকে যাওয়ার সম্ভাবনা আছে। এইভাবে আসবে, এখানে কিন্তু প্রবল বজ্রপাত হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা আছে এবং মেঘটা ধীরে ধীরে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে, মানে ওই যে সাদা মেঘটা দেখতে পাচ্ছেন এই যে এখানে, এই কিন্তু ধীরে ধীরে কিন্তু এখানে শক্তি সঞ্চয় করবে এবং যার ফলে বঙ্গোপসাগর থেকে আসা একদিক থেকে ঝুলে আসা পূর্ণ বাতাস এবং ভারতের উত্তর পশ্চিমাঞ্চল থেকে আসা গরম বাতাস দুটোই একসাথে কাজে লাগিয়ে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর মতো মেঘ বা কালবৈশাখীর ধাঁচে ঝড় বৃষ্টি হতে পারে। তো বগুড়া চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আকাশ ঘোলাটে হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গেও বিভিন্ন জায়গায় আকাশ ঘোলাটে হচ্ছে। আর কিছুক্ষণ পরেই হয়তো বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বা শুরু হয়ে যেতে পারে। তো আমরা আজকে সর্বপ্রথম বজ্র বৃষ্টির মধ্যে নিয়ে চলবো আজকে কোথায় কেমন ঝড় বৃষ্টি হতে পারে। দুপুর 2টা থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ময়মনসিংহের উত্তরে, মানে শেরপুরের দিকে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হতে পারে এবং কুমিল্লা সব জায়গায় কালবৈশাখী ঝড় হতে পারে। হোমনা, ঢাকা, ঘিওর, ফরিদপুর, ঝিনাইদহ, যশোর, লোহাগাড়া, পাবনা, তারপরে সিংড়া, রাজশাহী, মেহেরপুর, চুয়াডাঙ্গা, পশ্চিমবঙ্গের মাল্লাপুর, দমকা, কুদিনাথ, আসানসোল, চিত্তরঞ্জন, বাঁকুড়া, সারেঙ্গা, চন্দ্রকোনা, চাকুরিয়া, খড়গপুর, এইসব জায়গায় কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং দেন বিকেলের দিকে কিন্তু কালবৈশাখী রূপেই সেই ঘন কালো মেঘটা আমাদের বাংলাদেশের বর্ডার অঞ্চলে প্রবেশ করবে এবং যার ফলে আমাদের বিকেল 5টা থেকে সন্ধ্যা 12টার মধ্যে ভয়ঙ্কর মাত্রা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। যদিও আমাদের বাংলাদেশে এই মেঘটা আসতে একটু দেরিও হতে পারে বা আগেও আসতে পারে এবং পশ্চিমবঙ্গে সবার আগে এই মেঘটা প্রবেশ করবে। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি বিকাল 4টার দিকে পশ্চিমবঙ্গের সালার, বোলপুর, বর্ধমান, কৃষ্ণনগর, নদিয়া, বেরমপুর, মাল্লাপুর, কুদিনাথ, তারপর হুগলি, চুঁচুড়া, কলকাতার উত্তরভাগ, কোলাঘাট, খড়গপুর, চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর এবং সাথে সাথে বাংলাদেশের 5টার দিকে যদি দেখে বাংলাদেশের ঝিনাইদহতে ভারী বৃষ্টি হতে পারে, যশোর, লোহাগাড়া, ভাঙ্গুড়া, নড়াইল, ফরিদপুর, ঢাকা, তারপরে কাপাসিয়া এবং টাঙ্গাইল এবং সিংড়া, তারাকান্দি, বগুড়া, নয়গাঁও, ময়মনসিংহ এবং শেরপুর এবং সিলেটের দিকে আজ অতি ভারী বৃষ্টি হতে পারে এবং জুড়ির দিকে এবং শ্রীমঙ্গল উপজেলা, আগরতলা, কুমিল্লার দক্ষিণে ফেনী, লাক্ষ্মীপুর, চাঁদপুর থেকে ভয়ঙ্কর মাত্রা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজকে। প্রবল মানে প্রবলই 50 থেকে 80% সম্ভাবনা আছে আজকে, এর মধ্যে বা 20% মহান আল্লাহর ইচ্ছা। তো যাই হোক, সন্ধ্যা 6টার দিকে আমাদের বাংলাদেশের ঢাকার দক্ষিণে মাদারীপুর ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় ভারী বৃষ্টি হতে পারে এবং যশোর, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, ফিরোজপুর, বরিশাল এসব দিকে কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে 2 থেকে 1 ঘন্টা বা 25 থেকে আধা ঘন্টার মতো। তারপরে কিন্তু এটাই অস্থায়ীভাবে আস্তে আস্তে মেঘটি লোকালয় ভেঙে অন্যদিকে ঝড় বৃষ্টি ঘটাবে। তো আজ দেখালাম এবং আগামীকালকেও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আগামীকালকেও দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী রূপ এবং কালবৈশাখী ঝড় হতে পারে। বিকেল 4টার দিকে ফের আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দুর্গাপুর, নদিয়া, থেট্টা, সালার, বর্ধমান, হুগলি, চুঁচুড়া, চিত্তরঞ্জন, আসানসোল, সারেঙ্গা, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুরিয়া, পশ্চিম মেদিনীপুর, হলদিয়া, জলেশ্বর, বালেশ্বর, বাড়িপদ, মালয়েশিয়া, সাতক্ষীরা, খুলনা 5টা বা 6টার দিকে সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, তারপর চুয়াডাঙ্গা, মেহেরপুর, ফরিদপুর, আজর, চাঁদপুর, লাক্ষ্মীপুর, বরিশাল, ফিরোজপুর, আমঘাটি, ফেনী ভয়ঙ্কর মাত্রার ঝড় বৃষ্টি হতে পারে কালবৈশাখী ঝড়। তার সাথে ঢাকা, খিলগাঁও, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সাল্লা, তারপর শ্রীমঙ্গল উপজেলা, সিলেটের দিকে অল টাইম ঝড় বৃষ্টি হচ্ছে। তো বুঝতেই পারছেন এই সময় অনেক বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে। আপনারা দয়া করে নিরাপদ স্থানে চলে যাবেন এবং খোলা মাঠে দয়া করে থাকবেন না এবং কৃষক ভাইদেরকে বলছি দ্রুত তুলে রাখুন এবং আলু, আমের মুকুল বা আমের তো ক্ষতি হতেই পারে, শিলাবৃষ্টি হলে তো ক্ষতি হবে, তার সাথে জোরে ঝড় হলেও ক্ষতি হতে পারে, গাছ উপড়ে যেতে পারে। আজকে মিনিমাম বিভিন্ন অঞ্চলে ঝড় যদি হয় তাহলে মিনিমাম 60 থেকে 90-এর মধ্যে হতে পারে এবং আগামীকাল 90 থেকে 120-এর মধ্যে কালবৈশাখী ঝড় হতে পারে, এই অনেকটাই সম্ভাবনা আছে আজকে। এবং আগামীকালকেও কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের 4টার দিকে দেখতে পাচ্ছি মেহেরপুরের দিকে হবে, রাজশাহী দক্ষিণে মেহেরপুর আছে, চুয়াডাঙ্গা আছে, ঝিনাইদহ আছে, এসব জায়গায় কিন্তু কালবৈশাখী ঝড় এবং প্রবল সংখ্যক ঝড় বৃষ্টি হতে পারে। 17 তারিখ কী হবে? 17 তারিখেও আমরা দেখতে পাচ্ছি
আমাদের বাংলাদেশের যেমন এই যে পাবনা, কুষ্টিয়া, রাজশাহী, মেহেরপুর, চুয়াডাঙ্গা, তারপর যশোরের পশ্চিমবাগ, বেনাপুর এবং কলকাতা, হুগলি, চুঁচুড়া, বজবজ এবং নদিয়া, বর্ধমান বা কৃষ্ণনগর, তারপর আছে চাকুরিয়া, আসানসোল, এসব জায়গায় কিন্তু বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড় হতে পারে আগামীকালকেও। বৃষ্টি অব্যাহত থাকবে সিলেট এবং ভারতের গুয়াহাটি, শিলং এবং শিলচরের দিকে এবং ডিমাপুর, এবং 18 তারিখের দিকেও বৃষ্টিপাত বিক্ষিপ্ত হতে পারে। যাই হোক, অত বেশি বলবো না, যেহেতু আজকে আর কালকে পূর্বাভাসে আমি জোরদার করলাম আপনাদেরকে। এবং এই সময় আজ থেকে শুরু করে এই বৃষ্টি বলয়টা মিনিমাম 22 তারিখ আগে বাংলাদেশ থেকে, মানে বাংলাদেশ পশ্চিমবঙ্গ থেকে যেতে পারবে না, কারণ এই মধ্যেই ঈদের মধ্যে আর 4 রাতের মধ্যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে একটা কথা বলি, এই ঝড় বৃষ্টি হওয়ার পরে কিন্তু যে হিট হয় বা তাপমাত্রা, এটা কিন্তু বাড়তে পারবে না, অনেকটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ হতে পারে এবং ভোরের দিকে একটু একটু শীত লাগতে পারে, হালকা শীত, বেশি না। শীত লাগলেও ফ্যান অফ করে ঘুমাতে হবে। তারপরে আবার 25 বা 23 তারিখেতে ভয়ঙ্কর মানে তাড়াতাড়ি তাপমাত্রা বাড়বে। তাপমাত্রা বাড়ার পর আবার 28 29 তারিখে বৃষ্টি বলয় ঢুকবে, যা 4 দিন 5 দিন বিভিন্ন অঞ্চলে অতি ভয়ানক কালবৈশাখী ঝড় হতে পারে। তো যাই হোক, আপনাদের বলে দিলাম। এবং এটা 20 তারিখেও দেখতে পাচ্ছে, 20 তারিখে রাজশাহী, তারপর মালদা, পশ্চিমবঙ্গের আসানসোল, দুর্গাপুর, ধানবাদ এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছি থেট্টা, কৃষ্ণনগর, উত্তর বর্ধমান, পুরুলিয়া বসে বাঁকুড়া, তারপরে আসছে এখানে ঝাড়গ্রামের দিকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এবং 20 তারিখের দিকে পরবর্তী সন্ধ্যার দিকে বাংলাদেশের উত্তরের দিকে চলে যাবে, মানে আমাদের যশোর, খুলনা, কুষ্টিয়ার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই 20 তারিখে। তবে 21 তারিখে নাগাদ আবার কিন্তু ঈদের সময় বিস্তীর্ণ জায়গা ধরে ভয়ঙ্কর মাত্রায় কালবৈশাখী ঝড় হতে পারে। মিনিমাম বাতাসের ঝাপটা থাকতে পারে ওই বললাম আর কত, মিনিমাম ওই থাকতে পারে ধরুন ওই 47 থেকে 60-এর ঘরে, সেই সময় তাপমাত্রা কম থাকবে। এবং 22 তারিখের দিকে আমরা যদি দেখি, একাধিক অঞ্চলে কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হতে পারে। ঝড় বৃষ্টিটা বেরোতে একটু সময় লাগবে বন্ধুরা। এবং বিভিন্ন অঞ্চল থেকে কালবৈশাখী ঝড় বা তীব্র বজ্রপাত এবং শিলাবৃষ্টি হতে পারে, বজ্র বিদ্যুৎও হবে এবং কিন্তু ঝড়ো বাতাসও হবে বন্ধুরা। তো বুঝতেই পারছেন, আজকে বিকাল থেকে বা দুপুর থেকে রাতের মধ্যেই পশ্চিমবঙ্গে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বৃষ্টি দিতে পারে। এবং আর কিছুক্ষণ পরে যদি মেঘটা তৈরি, আমি তাৎক্ষণিক পূর্বাভাসের মাধ্যমে আপনার শটের মাধ্যমে জানিয়ে দেবো, টেনশন করবেন না, আমি আসি তো। এবং বন্ধুরা, এবং আপনারা কী করবেন, নিরাপদ স্থানে থাকবেন, ঘরে থাকবেন এবং ঘরের জানলা, যদি বজ্রপাত হয় তাহলে ঘরের জানলা বন্ধ করে দেবেন। তো আমরা তাপমাত্রার মধ্যে আজকে নিচে দেখাবো তাপমাত্রা কেমন থাকতে পারে কোথায়। আজকে সর্বোচ্চ তাপমাত্রা দুপুর 2টার দিক দেখতে পাচ্ছি রংপুর বিভাগের সব জায়গায় 25 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী, ময়মনসিংহ 26 থেকে 20, রাজশাহী সব দেখছি 31 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা সব জায়গায় 29 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লা 23 ডিগ্রি সেলসিয়াস, খুলনা সব জায়গায় 33 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল এবং বরগুনা 30 29 ডিগ্রি থাকছে, 29 থাকছে চট্টগ্রামে এবং লংগুদো, রাঙামাটি, খাগড়াছড়ি 28 ডিগ্রি, কক্সবাজার 28। পশ্চিমবঙ্গে কৃষ্ণনগর, দুর্গাপুর, আসানসোল, বোলপুর, তারপর ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মালদা, দক্ষিণ দিনাজপুর সব 33 থেকে 30-এর মধ্যে থেকে বাড়ার সম্ভাবনা নেই। তার সাথে উত্তর ভারতের শিলিগুড়ি 26, আলিপুরদুয়ার, বঙ্গাও সব 25 থেকে 25-এর মধ্যে, গুয়াহাটি, নয়াগাঁও সব 23 থেকে 22 এবং গ্যাংটক, সিকিমের দিকে, দার্জিলিংয়ের দিকে 15 থেকে 16-এর মধ্যে। তো বুঝতেই পারছেন ঝড় বৃষ্টি কেমন হতে পারে। এবং আমি একটা কথা বলে দিই, এবং আজকে রাতের সর্বনিম্ন তাপমাত্রা কত হবে, সারা বাংলাদেশে 19 থেকে 23 বা 24 ডিগ্রি সেলসিয়াস করে এবং পশ্চিমবঙ্গে 19 থেকে 18 থেকে 26 বা 25 ডিগ্রি সেলসিয়াস করে। এই তাপমাত্রা কিন্তু আগামী যদি 20 তারিখ নিতে থাকে, দেখুন সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে বন্ধুরা, 29 চলে আসতেছে, 22 তারিখে আরও কম, 23 তারিখে আরও কম এবং 24 তারিখের তাপমাত্রা আরও বাড়বে। দেখুন 25 তারিখের তাপমাত্রা বাড়া শুরু হয়ে যাবে অলরেডি। এবং 26 তারিখে 34 উঠে যাচ্ছে, 27 তারিখে 35 উঠছে, আবার 28 তারিখে 36, মানে গরম। তো বুঝতে পারছেন, গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট দিয়ে দিলাম। এবং এই মাসের 25 তারিখ পর ফের গরম বাড়বে, আবার বৃষ্টি হবে, আবার গরম বাড়বে, আবার বৃষ্টি হবে, ঝড় হবে, এরকম মানে মার্চ মাসটা পুরোপুরি এভাবে কেটে যেতে পারে। এবং আমি যদি আপনাদের আজকে বঙ্গোপসাগরের অবস্থা বা আগামী কয়েকটা দিন বঙ্গোপসাগরের অবস্থার মধ্যে মুড়ি নিতে দেখায়, কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। তবে ওই যে ঝড়, কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে বাংলাদেশ জুড়ে এবং পশ্চিমবঙ্গে একাধিক জেলায় জুড়ে, উত্তর অঞ্চল বা উত্তরবঙ্গে। এবং 19, 25, তারপরে 26, 27 এখানে যদি ঘূর্ণিঝড় নিম্নচাপের সম্ভাবনা নেই, অ্যান্টি সাইক্লোন তৈরি হবে মাঝে মধ্যে। তবে এপ্রিল মাসে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তুলনামূলক বেশি থাকতে পারে। এবং দেখতে পাচ্ছি ফের কিন্তু এপ্রিলের আগেই কিন্তু ফের ওই বঙ্গোপসাগর থেকে চলে আসা পূর্ণ বাতাস আবারও কিন্তু বাংলাদেশে ঢুকতেছে একই ধাঁচে। সেখানে কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে বা ভারতের গরম বাতাস কিন্তু ফের এখানে এসে ধাক্কা খাবে, যার ফলে এখানে আবার বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। তো যাই হোক, এই যে আজকে এটাই ছিল আজকে মূলত গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।